আসসালামু আলাইকুম। বাংলাদেশ এখন স্বাধীন দেশ। ছাত্ররা আন্দোলন করে স্বাধীন করছে। স্বাধীনের কিছুদিন আগে দেখা গেছে একটা জিনিসের খুবই বেশি উত্তেজনা দিয়েছিল, যেটার নাম হচ্ছে রাসেল বাইপাস। অনেকে ঘুমাতে গেলে স্বপ্নে দেখছে, ভয় পাইছে রাসেল বাইপাস। অনেকে অনেক ভিডিও করছে যে রাসেল বাইপাস এই হেই। আর এখন যখন বাংলাদেশের ভিতরে একটা ছাত্র আন্দোলন হলো, এখন আর রাসেল বাইপাস নাই। দেখেন মানুষ কতটা একবার যদি একটা গুজব ছড়ানো যায় তো মনে করেন পুরা বাংলাদেশ হয়ে যায়। বাংলাদেশের মানুষ এমন। রাসেল বাইপাস কি হঠাৎ করে চলে গেছে না আছে? আসলে আপনারা কমেন্টে আমার জানাবেন। মানুষ এখনও শুধু কিভাবে থাকবে, কিভাবে বাঁচবে সে চিন্তাই করে। কেউ কখনো অন্য কোনো চিন্তা ভাবনা করে না। রাসেল বাইপাস এখন কি চলে গেছে? আছে, এখনও রাসেল বাইপাস আছে। এই যে আমি হাঁটতেছি রাস্তা দিয়ে, দেখেন এখানে কি কোনো রাসেল বাইপাস বা সাপ নাই? অবশ্যই আছে। তা আমাদের দেশটা স্বাধীন হওয়ার পরে সাপও স্বাধীন হয়ে মনে করেন যে চলে গেছে। এখন আর রাসেল বাইপাস নাই। আবার যে কখন আসবে দেখবেন। এখন চারিদিকে শুধু বন্যা, সারা দেশে এখন শুধু বন্যা ছড়াছড়ি। কত জায়গায় মানুষ থাকতে পারতেছে না, ঠাঁই পাইতেছে না, থাকার কোনো জায়গা পাইতেছে না, অনেক কষ্টে দিনকাল কাটাচ্ছে। তো ওদের এখানে হয়তো এরকম কিছু হতে পারে। অনেক সময় পানিতে আছে বা বন্যা কবলিত এলাকায় দেখি সাপ বিচ্ছু থাকতে পারে। তো সকলেই সতর্ক থাকবেন এবং কি সবাই সাবধানে থাকবেন। যেহেতু আমাদের বাংলাদেশে তেমন একটা বিদেশের মতন কোনো উন্নত কোনো কিছু নেই। সাপ বিচ্ছু থেকে আপনাদের ছেলে সন্তানকে সবাইকে ভালো রাখবেন। বর্তমানে বন্যার পরিস্থিতি খুবই খারাপ চারিদিক দিয়ে। মানে যে আকাশটাও এখন বর্তমানে চারিদিক দিয়ে সম্পূর্ণ খারাপ। বৃষ্টি যে কোনো মুহূর্তে হতে পারে, যে কোনো মুহূর্তেই মানে হচ্ছে। এবং কি এই বৃষ্টি এই আবার ভালো যে বর্তমানে এখন আকাশ খুবই মেঘলা। এই যে দেখেন খুবই মেঘলা, কিন্তু বৃষ্টি এখন হচ্ছে না। সারাদিনই হচ্ছে, এখন হচ্ছে না। তো আমি আপনাদেরকে আর কি বলবো। আসলে আমাদের বাংলাদেশের মানুষ খুবই অসহায়। আমরা কেউ আর যাদের কষ্ট দেখে কেউ যেন না হাসে সেই চিন্তা ভাবনাই করতে হবে। আমাদের বাংলাদেশ অনেক গরিব একটা দেশ। তো আসলেই মানে অসহায় একটা দেশ। কেউ 5 বেলা খেতে পারে, কেউ 1 বেলাও খেতে পারে না। এটা হচ্ছে আমাদের সোনার বাংলাদেশ। আমরা এরকমই 10 জনের খেয়ে ঠিক মতন থাকি, কিন্তু আরেকজন খেতে পারছে না, এটার জন্য আমরা কিছুই করি না। যাক, সকলেই যেন খেতে পারি, চিন্তা ভাবনা করে সেইভাবে চলতে পারি। সবাইকে আল্লাহ তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।